নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন। কথা ছিল তিনজন বাংলাদেশি খেলবেন পিএসএলে। নাহিদ রানাকে দলে টেনেছিল বাবর আজমের পেশোয়ার জালমি, রিশাদকে দলে ফিরিয়েছিল লাহোর কালান্দার্স, আর লিটন দাসকে দলে নিয়েছিল করাচি কিংস। কিন্তু এনওসি ও চোট জটিলতায় শেষ পর্যন্ত পিএসএল খেলতে পারছেন কেবল রিশাদ হোসেন, আর সুযোগ পেয়ে তিনি নিজের জাত চেনাচ্ছেন। রিশাদ হোসেনের এই প্রথম হলেও এর আগে বিভিন্ন মৌসুমে পিএসএল মাতিয়েছেন বেশ কিছু বাংলাদেশি ক্রিকেটার। বাংলাদেশিদের মধ্যে পাকিস্তান সুপার লিগের সর্বোচ্চ 4 মৌসুম খেলেছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। 2016 সালে পেশোয়ার জালমির হয়ে তামিমের পিএসএল ক্যারিয়ার শুরু হয়। এরপর 17 ও 18তেও তিনি ওই দলের হয়ে ওপেন করেছেন। 2020 সালে সর্বশেষ লাহোরের জার্সিতে তামিমকে দেখা গেছে। সেবার ফাইনালে কালান্দার্সের হয়ে ওপেন করেছিলেন তিনি। নামকরা ফ্র্যাঞ্চাইজি লিগ হবে, আর সেখানে সাকিব থাকবেন না, তা কি করে হয়? পিএসএলের একাধিক আসরে মাঠ মাতিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। 2016 সালে তিনি খেলেছেন করাচি কিংসের জার্সিতে। 2017 সালে ছিলেন পেশোয়ার দলে। একই দলের হয়ে সর্বশেষ 2013 সালেও পিএসএল খেলেছেন সাকিব। মুশফিকুর রহিমেরও পাকিস্তান সুপার লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। 2016 সালে করাচি কিংস তাকে নিজেদের ডেরায় নিয়েছিল। 2017 সালে কুয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছিলেন মাহমুদুল্লাহ। 2020 সালের পিএসএলে রিয়াদের খেলার কথা ছিল, তবে একাধিকবার করোনা পজিটিভ হওয়ায় সেবার আর পাকিস্তানে যাওয়া হয়নি তার। 2018 সালে কাটার মুস্তাফিজকে দলে টেনেছিল লাহোর কালান্দার্স। দলটির হয়ে মুস্তা বেশ ভালোও খেলেছিলেন ওই মৌসুমে। পিএসএলে দল পাওয়ার আগে লেগ স্পিনার রিশাদ হোসেন ডাক পেয়েছিলেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে। বিবিএলের দল হোবার্ট হারিকেন্স তাকে দলে নিলেও বিসিবি থেকে অনাপত্তিপত্র পাননি রিশাদ। ফলে সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে খেলা হয়নি তার। এত বছর পার হলেও বিগ ব্যাশে খেলা একমাত্র বাংলাদেশি ক্রিকেটার সাকিব। 2013-14 মৌসুমে তিনি খেলেছিলেন অ্যাডিলেড স্ট্রাইকারের জার্সিতে। এর পরের মৌসুমে সাকিবকে দলে নিয়েছিল মেলবোর্ন রেনেগেডস। রেনেগেডসের জার্সিতে সাকিব ছিলেন বেশ উজ্জ্বল। এ তো গেল বিগ ব্যাশ। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ তথা সিপিএলের শুরু থেকেও কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার ওই টুর্নামেন্টে খেলেছেন। এর মধ্যে 2013 সালে তামিম ইকবালকে দেখা গেছে সেন্ট লুসিয়া কিংসের জার্সিতে। সে বছর সাকিব খেলেছিলেন আরেক ফ্র্যাঞ্চাইজি বারবাডোস ট্রাইডেন্টসের হয়ে। সাকিব সর্বশেষ সিএফএল মাতিয়েছেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে 2022 সালে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে 2017 সালে জ্যামাইকা তালাওয়াসের হয়ে অভিষেক হয় মাহমুদুল্লাহ রিয়াদের। পরের বছর তিনি খেলেছিলেন কিডস অ্যান্ড নেভিস পেট্রিয়টসের হয়ে। 2019 সালে মাত্র 19 বছর বয়সে সিএফএল দল পেয়েছিলেন আফিফ হোসেন ধ্রুব। সেবা তাকে নিজেদের ডেরা নিয়েছিল কিডস অ্যান্ড নেভিস পেট্রিয়টস। সর্বশেষ দেখে নেওয়া যাক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কোন কোন বাংলাদেশি ক্রিকেটার খেলেছেন। এখন পর্যন্ত আইপিএলে মোট 7 জন বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছেন, তবে সাকিব আর মুস্তাফিজ ছাড়া কেউই একটির বেশি ম্যাচ খেলতে পারেননি। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবার আগে আইপিএলের সুযোগ পান স্পিনার আব্দুর রাজ্জাক। 2008 সালের প্রথম আসরে তাকে দলে ফেরায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এর পরের বছর অর্থাৎ 2019 সালে মাশরাফিকে দলে নেয় কলকাতা। অন্যদিকে আশরাফুলকে নিয়েছিল সচিন টেন্ডুলকারের মুম্বাই ইন্ডিয়ান্স। তবে দুজনেই একটি করে ম্যাচ খেলে আর সুযোগ পাননি। 2012 সালে পুনে ওয়ারিয়র্সের হয়ে সুযোগ পেলেও মাঠে নামা হয়নি তামিমের। 2011 সালে নিলাম থেকে কলকাতা কিনে নেয় সাকিব আল হাসানকে। 2018 সাল পর্যন্ত সাকিব ওই ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলেছেন। এরপর হায়দ্রাবাদের হয়ে আবারও তিনি কলকাতায় নাম লিখিয়েছিলেন। মুস্তাফিজের আইপিএল ক্যারিয়ারটা শুরু হয়েছিল 2016 সালে হায়দ্রাবাদের হয়ে। এরপর মুম্বাই, দিল্লি ও রাজস্থান ও চেন্নাইয়ের হয়েও খেলেছেন তিনি। এদিকে 2023 সালে কলকাতার হয়ে সুযোগ পেলেও মাত্র একটি ম্যাচ খেলতে পেরেছিলেন লিটন কুমার দাস।